কল্পনা করুন যে মানুষের ভাষায় কথা বলতে পারে, এমন একটি প্রাণী যার শরীর থেকে বাঁশির মতো সুর বের হয়। আবার সমুদ্রের গভীরে এমন মাছও নাকি ছিল যার মাথা দেখতে মানুষের মতো। এগুলো আধুনিক কোনো ফ্যান্টাসি সিনেমার প্রাণী নয়। প্রায় ৭৫০ বছর আগে মুসলিম পণ্ডিত জাকারিয়া আল কাজুইনি তার বিখ্যাত গ্রন্থ আজাইব আল মাখলুকাত ওয়া গারাইব আল মাউজুদাত অর্থাৎ সৃষ্টির বিস্ময় ও অস্তিত্বের অদ্ভুত বিষয়সমূহ এসব প্রাণীর বিবরণ দিয়েছিলেন। তবে শুরুতেই একটি বিষয় পরিষ্কার করা দরকার, এটি কুরআন বা হাদিসের গ্রন্থ নয়। এটি ত্রয়োদশ শতাব্দীর একটি বিশ্বকোষধর্মী কসমোগ্রাফি। এখানে জ্যোতির্বিজ্ঞান, ভূগোল ও বাস্তব প্রাণীর তথ্যের পাশাপাশি নাবিকদের গল্প, প্রাচীন লোককথা এবং পৌরাণিক প্রাণীর বিবরণও স্থান পেয়েছে। বইটির বহু সচিত্র পাণ্ডুলিপি টিকে আছে। ১২৮০ সালের প্রাচীনতম পরিচিত কপিটিতে ৪ শতাধিক চিত্র রয়েছে। আজ আমরা এই বইয়ে উল্লেখিত ৫টি সবচেয়ে অদ্ভুত প্রাণীর সঙ্গে পরিচিত হব। প্রথম প্রাণীটির নাম সিমুরঘা, একটি বিশাল পৌরাণিক পাখি যাকে কখনো কখনো আনকা নামেও উল্লেখ করা হইতেছে। আল কাজুইনির গ্রন্থের সচিত্র কপিতে সিমুরঘকে সাধারণ পাখির তুলনায় অনেক বড়, শক্তিশালী ও রাজকীয় প্রাণী হিসেবে দেখানো হয়েছে। সবচেয়ে অদ্ভুত বিষয় হল এই পাখির নাকি যুক্তিবোধ ছিল এবং সে মানুষের ভাষায় কথা বলতে পারত। কল্পনা করুন, একটি ঈগলের আকার কয়েক গুণ বড় করে তার সঙ্গে মানুষের বুদ্ধি ও কথা বলার ক্ষমতা যোগ করা হয়েছে। আধুনিক সিনেমায় দেখলে আমরা একে হয়তো ড্র্যাগন বা অতিবুদ্ধিমান এলিয়েন পাখি বলতাম। বাস্তবে এমন কোনো পাখির প্রমাণ নেই। বড় ঈগল, শকুন এবং দূরবর্তী অঞ্চলের বিশাল পাখি নিয়ে ছড়িয়ে পড়া গল্প থেকেই সিমুরঘের ধারণা তৈরি হয়ে থাকতে পারে। এটি একটি সম্ভাব্য ব্যাখ্যা, নিশ্চিত ঐতিহাসিক সিদ্ধান্ত নয়। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিনে সংরক্ষিত ১৫৩৭ সালের একটি পাণ্ডুলিপিতেও সিমুরঘকে যুক্তি ও বাকশক্তিসম্পন্ন পৌরাণিক পাখি হিসেবে চিহ্নিত করা হয়েছে। দ্বিতীয় প্রাণীটি হল আল তান্নিন, একটি ভয়ঙ্কর সামুদ্রিক সাপ বা সমুদ্র ড্র্যাগন। আল কাজাউইনির বইয়ের বিভিন্ন সচিত্র কপিতে একে লম্বা, আঁকাবাঁকা দেহ এবং ড্র্যাগনের মতো মাথাওয়ালা প্রাণী হিসেবে দেখানো হয়েছে। মধ্যযুগের একজন নাবিকের অবস্থাটি কল্পনা করুন। কাঠের ছোট জাহাজ, চারদিকে গভীর সমুদ্র, রাতের অন্ধকার, আর হঠাৎ পানির ওপর ভেসে উঠল কয়েক মিটার লম্বা কোনো অজানা প্রাণীর দেহ। আজ আমরা জানি ওয়ানি, ওয়ারফিশ, বিশালাকার স্কুইড, তিমি এবং দীর্ঘদেহী সামুদ্রিক প্রাণী দূর থেকে অত্যন্ত অস্বাভাবিক দেখাতে পারে। স্মিথসোনিয়ান জাদুঘরে সংরক্ষিত ৫ম শতাব্দীর একটি পাণ্ডুলিপির পাতায় প্রাণীটিকে সরাসরি সি সার্পেন্ট বা ড্র্যাগন, আল তান্নিন হিসেবে শনাক্ত করা হয়েছে। তৃতীয় প্রাণীটির নাম সিরনসর বা শিরনসে। এর অদ্ভুত ক্ষমতা শক্তি, বিষ কিংবা আগুন ছোড়া নয়, এর ক্ষমতা ছিল সঙ্গীত তৈরি করা। বর্ণনা অনুসারে প্রাণীটির শ্বাসতন্ত্রের সঙ্গে যুক্ত শরীরে একাধিক ছিদ্র ছিল। এটি শ্বাস নিলে বা বাতাস সেই ছিদ্রগুলোর ভেতর দিয়ে প্রবাহিত হলে বাঁশি কিংবা মিজমারের মতো সুর তৈরি হতো। অর্থাৎ প্রাণীটির শরীরই যেন একটি জীবন্ত বাদ্যযন্ত্র। আধুনিক ভাষায় একে একটি প্রাকৃতিক পাইপ অর্গানের সঙ্গে তুলনা করা যায়, যেখানে আলাদা নলের ভেতর দিয়ে বাতাস প্রবেশ করে ভিন্ন ভিন্ন শব্দ তৈরি করে। বাস্তবে এমন কোনো প্রাণী পরিচিত নয়। তবে আল কাজাউইনির সচিত্র পাণ্ডুলিপিতে সিরনসরকে সাদেহভারের সঙ্গে দেখানো হয়েছে এবং ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিনের সংগ্রহেও প্রাণীটির সঙ্গীতময় শ্বাসের বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে। চতুর্থ প্রাণীটি সিরনসরের চেয়েও রহস্যময়, সাদেহভার। এটি দেখতে হরিণ বা অ্যান্টিলোপের মতো হলেও মাথায় ছিল একটি লম্বা, ফাঁপা এবং বহু শাখায় বিভক্ত শিং। বাতাস সেই শিংয়ের শাখাগুলোর মধ্য দিয়ে প্রবাহিত হলে অসাধারণ সুর তৈরি হতো। সেই সঙ্গীত এতটাই সুন্দর ছিল যে আশপাশের অন্য প্রাণীরা নাকি কাজ থামিয়ে সাদেহভারের চারপাশে এসে বসে পড়ত। আজকের দৃষ্টিতে এর শিংকে বাঁশি, অর্গান এবং বাতাসে বাজতে থাকা অ্যাওলিয়ান হার্পের সম্মিলিত রূপ বলা যায়। কোনো মোটর নেই, কোনো শিল্পী নেই,
শুধু বাতাসেই বাদ্যযন্ত্রটি বাজাচ্ছে। কিছু বর্ণনায় বলা হয়েছে শিংয়ের একদিকের সুর আনন্দ দিত, অন্য দিকের সুর মানুষকে কাঁদিয়ে দিত। বাস্তবে সাদেহভারের অস্তিত্বের প্রমাণ নেই, তবে প্রাণীর শিং থেকে বাদ্যযন্ত্র তৈরি এবং বাতাসের প্রবাহে শব্দ উৎপন্ন হওয়ার বাস্তব অভিজ্ঞতা এই কিংবদন্তির ভিত্তি হয়ে থাকতে পারে। পঞ্চম প্রাণীটি সম্ভবত সবচেয়ে অস্বস্তিকর, মানুষের মাথাওয়ালা মাছ। আল কাজুইনির বইয়ের পরবর্তী সচিত্র কপিগুলোতে এমন সামুদ্রিক প্রাণী দেখা যায় যার দেহ মাছের মতো, কিন্তু মাথা ও মুখ মানুষের সঙ্গে মিল রয়েছে। একই পাতায় ডানাওয়ালা মাছসহ আরও কয়েক ধরনের কাল্পনিক সামুদ্রিক প্রাণীও আঁকা হয়েছে। মধ্যযুগীয় নাবিকদের কাছে সমুদ্র ছিল প্রায় অন্য একটি পৃথিবী। গভীর সমুদ্রে কী আছে সেটি পরীক্ষা করার জন্য সাবমেরিন, সোনার কিংবা আন্ডারওয়াটার ক্যামেরা ছিল না। দূর থেকে দেখা সিল, ডুগং, ম্যানাটি কিংবা পানির ওপর মাথা তোলা অজানা প্রাণী মানুষের মতো মনে হলে সেই গল্প বন্দরে পৌঁছাতে পৌঁছাতে মানুষ মাছের কাহিনীতে পরিণত হতে পারত। তবে এটি কেবল একটি আধুনিক অনুমান। ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিনে সংরক্ষিত মুঘল ভারতীয় একটি কপিতে মানুষ, মাথাওয়ালা মাছ ও ডানাওয়ালা মাছসহ 5টি পৌরাণিক সামুদ্রিক প্রাণীর চিত্র পাওয়া যায়। তাহলে আল কাজুইনির বইয়ে উল্লেখিত প্রাণীগুলো কি সত্যিই পৃথিবীতে বাস করত?